বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো পঞ্চম শ্রেণীর 146 পৃষ্ঠাটা যা আছে এবং 47 পৃষ্ঠাটা আছে এটা নিয়ে। খাতা কলম নিয়ে সুন্দরভাবে আমার ভিডিওটা দেখবেন, তাহলে মজা হবে। না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আমার এই যে এটা দেখা যাচ্ছে এখানে চাইডে আছে যে নিচে উপত্যসমূহ একটি বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর উচ্চতা নির্দেশ করে নিচের পদ্ধতি সারণীর মতো করে তিনটি ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধান সারণী তৈরি করি এবং প্রতিটির জন্য আয়তলেখ আঁকি। প্রদত্ত উৎপাদনের জন্য কোনো আয়তলেখটি উপযুক্ত তা নিচে সহপাঠীদের আলোচনা করি। শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার এই যে একটা দেওয়া আছে 130, 132, 134, 128, 121, 123 এই যে এরকমভাবে আমাদের একবার সুন্দরভাবে দেওয়া আছে। আর এখানে আমাদের এই সারণীগুলো দেওয়া আছে, ঠিক আছে? তা সারণীগুলো আমরা কীভাবে পূরণ করব তোমাদের পূরণ করার চেষ্টা করি, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা 121 থেকে 123 পর্যন্ত এখানে যে আমরা সংখ্যাগুলো দেখতে যাব, তা আমরা কীভাবে বসাবো, সারণীগুলো কীভাবে বসাবো এখন বোঝার বিষয় তোমাদের একটা, যেটা হলো এইখানে আমাদের 100 কত আছে, 100 কিন্তু 21 থেকে 123 আছে। তা আমাদের এটা কয় ঘরকে ধরছি আমরা, 21, 22, 23, 24, মানে 21, 22, 23, তাই না? 23 থেকে 24, 24, 25, 26 3 ঘর করে আমরা ধরছি। এখানে সারণী কিন্তু এক বলা আছে, এই সারণী এক, এই সারণীতে আমরা একটা শুরু করে দিলাম। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম 130, 130 আমার কোন ঘরে আছে, এই ঘরে আছে, তাহলে একটা টান দেয়। হ্যাঁ, 132 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 134 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 128 কোন ঘরে আছে, আমার 128 এই ঘরে আছে। 121 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 123 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 138 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 124 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 134 কোন ঘরে আছে, আমাদের এই ঘরে আছে। 139 কোন ঘরে আছে, এই ঘরে আছে। তারপর 122 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 124 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 126 কোন ঘরে আছে, আমার এই ঘরে আছে। 128 কোন ঘরে আছে, তাহলে আমার এই ঘরে আছে। 123 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 126 কোন ঘরে আছে, তাহলে এই ঘরে আছে। 130 কোন ঘরে আছে, 130 বলতে হলে এই ঘরে আছে। 131 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 137 কোন ঘরে আছে, তাহলে আমার এই ঘরে আছে। 135 কোন ঘরে আছে, আমার এই ঘরে আছে। আচ্ছা 121 কোন ঘরে আছে, 121 আছে আমার এই ঘরে, তখন আমার এই ঘরে দিতে হবে, পাঁচ যখন মিল হবে। 125 কোন ঘরে আছে, তাহলে আমার এই ঘরে আছে, এই ঘরে দিতে হবে। 131 কোন ঘরে আছে, তাহলে আমার এই ঘরে আছে, এই ঘরে দিতে হবে। তাহলে 134 কোন ঘরে আছে, তাহলে এই ঘরে আছে। 133 কোন ঘরে আছে, তাহলে এই ঘরে আছে। 141 কোন ঘরে আছে, এই ঘরে আছে। 129 কোন ঘরে আছে, তাহলে 129 এই ঘরে আছে। 133 কোন ঘরে আছে, তাহলে আমার এই ঘরে আছে। তাহলে এই হবে 5টা টান। তাহলে 126 মানে 4 যখন হয়ে যায় 5-এর বেলা এইভাবে টান দিতে হবে। 126 কোন ঘরে আছে, তাহলে 126 আছে আমার এই ঘরে আছে। 128 কোন ঘরে আছে, তাহলে এই ঘরে আছে। 128 আমার শেষ হয়ে গেছে, তাহলে অলরেডি আমাদের সব লেখাটাই শেষ। 128 মানে যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো আমার দেওয়া শেষ হয়ে গেল। তাহলে এখন দেখি আমার সংখ্যা কতগুলো হলো। সংখ্যা হলো এখানে হলো কত তোমার 5, এখানে কত হলো আমার হলো 6, এখানে কত হলো আমার 4, এখানে কত হলো আমার 5, এখানে কত হলো আমার 5, এখানে কত হলো আমার 3, এখানে কত হলো আমার 2। এখন মোট মাঠ কত আসতেছে সেটা আমার দেখতে হবে। তাহলে মোট মাঠ আসতেছে আমার 30। আচ্ছা এখানে হলো 5, 6, 11, 11 আছে হলো তোমার হলো 15, 15 আর 5 হলো 20, 20 আর 5 হলো 25, 25, 26, 27, 28, তাহলে 29, 30। তাহলে আমার সুন্দরভাবে মিলে গেছে। হ্যাঁ, তাহলে এই যে মিলে গেছে 3, 2, 5, 5, 5, 10, 15, 15, 15, 15, 15, 15 আর 5, 20, ঠিক আছে? 20 আর এলে 4, 6, 10, তাহলে আমার 30। তাহলে অলরেডি আমাদের এটা মিলে গেছে। আচ্ছা তাহলে 30 যেহেতু আমার মিলে গেছে, আমার প্রথম সারণীটা কিন্তু শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় সারণীটা দেখে আসি। দ্বিতীয় সারণীটা কোথায় খুঁজে পাবো, আমরা এই রুল পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় সারণীর বেলা তোমরা আসেন কীভাবে আমরা করতে হয়, মানে শুধু এখানে শুধু বোঝার বিষয়। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিও মানে কি, তোমাদের জন্য আমি যে ভিডিওটা অলরেডি করতেছি বা দিতেছি, এটা কিন্তু এত সহজ না। এটা মাথায় রাখবেন যে এটা বোঝার জিনিস শুধু। আচ্ছা তাহলে দ্বিতীয় সারণীতে আমরা কাজটা করি। তাহলে আবার একইভাবে নাও। তাহলে 120 আছে, 120 কোন জায়গায় আছে, মানে 120 বলতে 130, 30 কোন জায়গায় আছে এই টান দিলাম। 132 কোন জায়গায় আছে, তাহলে এই টান দিলাম। তাহলে 134 কোন জায়গায় আছে এই টান দিলাম। 128 কোন জায়গায় আছে আমাদের,
তাহলে হলো এই টান দিলাম, 121 কোন ঘরে আছে তাহলে এই টান দিলাম, 123 কোন ঘরে আছে এই টান দিলাম, 138 কোন ঘরে আছে, হ্যাঁ এই টান দিলাম, 124 কোন ঘরে আছে এই টান দিলাম, 134 কোন ঘরে আছে এই টান দিলাম, 139 কোন ঘরে আছে, হ্যাঁ এই টান দিলাম, তাহলে 122 কোন ঘরে আছে, তাহলে এই টান দিলাম, তাহলে 124 কোন ঘরে আছে এই টান দিলাম, তাহলে 126 কোন ঘরে আছে, এই টান দিলাম, 128 কোন ঘরে আছে এই টান দিলাম, 123 কোন ঘরে আছে এই টান দিলাম, 126 কোন ঘরে আছে, হ্যাঁ এই টান দিলাম, 130 কোন ঘরে আছে এই যে টান দিলাম, মানে 5 হলে এইভাবে টান দিতে হবে, 131 কোন ঘরে আছে এই টান দিলাম, 137 কোন ঘরে আছে এই টান দিলাম, 135 কোন ঘরে আছে এই টান দিলাম, তাহলে 121 কোন ঘরে আছে, তাহলে আমার টান দিলাম, তাহলে 125 কোন ঘরে আছে এই যে টান দিলাম, 5টা হলে 131 কোন ঘরে আছে, হ্যাঁ 131 আছে আমার এই ঘরে টান দিলাম, তাহলে 134 কোন ঘরে আছে এই টান দিলাম, তাহলে 133 কোন ঘরে আছে, আবার এই টান দিলাম, তাহলে 141 কোন ঘরে আছে, তাহলে 141 এই ঘরে টান দিলাম, 129 কোন ঘরে আছে, তাহলে আমরা টান দিলাম এই ঘরে, তাহলে 133 কোন ঘরে আছে আবার এই ঘরে টান দিলাম, 126 কোন ঘরে আছে, তাহলে 126 আছে আমার এই ঘরে, হ্যাঁ তাহলে ওই যে মানে 125 থেকে 129 না, তাহলে 128 কোন ঘরে আছে, তাহলে 128 আছে আমার হলো এই ঘরে, তাহলে আমরা অলরেডি টান দেওয়া কাজগুলো শেষ করতে পারছি। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা পদ্ধতি মানে কি, তুমি যদি একবার এই মাথায় এই পদ্ধতি আনতে পারো, জীবনে আর তোমাকে পিছনে কোনো অঙ্ক নিয়ে চিন্তা করা লাগবে না, মানে তুমি জীবনে অঙ্কতে অনেক সাফিসিয়েন্ট হবা। আচ্ছা এই যে 7, যেটু আমাদের বাংলাদেশে এখন মেধায় চাকরি করতেছে সবাই, এবং মেধার জন্য সবাই জীবন দিচ্ছে, তাহলে অতএব তোমাদের রাস্তা ক্লিয়ার হচ্ছে, এই জন্য মেধা তৈরি করে নাও। এই যে এখানে 5 3 হলো 8, তাহলে এখানে হলো কত, এই 5 হলো 10, ঠিক আছে, কত সুন্দর অঙ্ক। এই যে এখানে হচ্ছে 4, ঠিক আছে, এই যে এখানে 1, তাহলে ঘুরি ফিরি তোমরা এখন মোট দেখো তো, তাহলে কত হয়, 8 7 15, 15 এই 8 7 15, এই যে 15 আর 5 হলো 20 আর 10 হলো এই 30, তাহলে আমাদের অলরেডি অঙ্ক মিলে গেছে, কোনো চিন্তার কারণ নাই, এক ডাপটের সঙ্গে তোর অঙ্ক করবেন। এবার 3 নম্বর আমাদের সারণীতে আসেন। 3 নম্বর সারণীটা কি, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমি তো এটা মুখস্থ বিদ্যা দিচ্ছি না যে তোমাদেরকে আমি বুঝাচ্ছি অন্যভাবে, এটা এই নিয়ম অনেক সংখ্যা অনেক কম নিয়ম এরকম পাবা। আর আমি তোমাদের বলবো যে আমার ভিডিওটা দেখার সময় তুমি খালি একটা মাথা খাটাবা যে এখানে 8 9 10 যত উপাত্ত তত্ত্ব উপাত্ত আছে এই নিয়মেই যে প্রযোজ্য, অন্য কোনো জীবনে কোনো নিয়ম হতে পারে না। তুমি সেই ছোট্ট বাবু ক্লাস 1 2 3 তুমি যখন কোলে ছিলা, তুমি যেমন তোমার নাম আলো বা তোমার নাম হলো সাজিদ, তুমি বড় হ্যাঁ তোর নাম সাজিদ, তুমি ওই ছোটো ছেলে এখন বড়, তোমার বড় হ্যাঁ তুমি একেবারে মাজিদ হও নাই, তুমি সাজিদে আসো, চকচকে আসো, অনেক তুমি শিক্ষা অর্জন করছো। সেই রকম এই অঙ্কগুলো ছোটো থেকে বড় হয়েছে, এখানে 5-এর অঙ্ক মানে তুমি একবারে 8-এ যাচ্ছ তত্ত্বপত্র এই নিয়মেই করবা, কিন্তু কোনো এখানে ছলছাত্রি করার দরকার হবে না, গণনা করা লাগবে না, তুমি এইভাবেই করবা, আমি এতটুকু উপদেশ দিলাম, এবং এই নিয়মটাই তুমি প্রযোজ্য মনে করবো। আমার সারণী এবার 3-এ আসলাম, 3 সারণী কী বলছে এবার আবার আমি দিলাম একভাবে, দেখেন 100 এখানে আমি আবার লিখছি, এইভাবে সাজানো আছে 120 থেকে 129, তোমরা বইটা একবার ভালো করে দেখবা, কারণ আমি ভিডিওটা অত লম্বা করে যাচ্ছি না, তোমাকে ভালো করে বোঝা যাচ্ছি। 130 কোন ঘরে আছে এখন দেখেন আবার, এই যে 130, আমার পদ্ধতিতে খালি খেয়াল করবা, তাহলে 132 এই ঘরে আছে, 134 কোন ঘরে আছে এই ঘরে আছে, 128 কোন ঘরে আছে, তাহলে এই ঘরে আছে, মানে 129 না, 121 কোন ঘরে আছে এই ঘরে আছে, 123 কোন ঘরে আছে, আচ্ছা 123 আছে আমার হলো, এই ঘরে আছে, 138 কোন ঘরে আছে, তাহলে এই ঘরে আছে, 124 কোন ঘরে আছে এই ঘরে আছে, 134 আছে আমার এই ঘরে, তখন এইভাবে টান দিতে হবে। 139 আছে কোন ঘরে দেখো তো, এই ঘরে আছে। এবার আসেন 122 কিন্তু আমাদের হলো এই ঘরে আছে, কারণ যে 29 পর্যন্ত আছে, 124 কোন ঘরে আছে এই ঘরে আছে, 126 কোন ঘরে আছে এই ঘরে আছে, 128 কোন ঘরে আছে এই ঘরে আছে, 123 কোন ঘরে আছে এই ঘরে আছে, 126 কোন ঘরে আছে এই ঘরে আছে, 130 কোন ঘরে আছে, তাহলে 130 আছে এই ঘরে আছে, 131 কোন ঘরে আছে, তাহলে আমার হলো এই ঘরে আছে, 137 কোন ঘরে আছে এই ঘরে আছে, 135 কোন ঘরে আছে এই ঘরে আছে, তাহলে 121 কোন ঘরে আছে, তাহলে 100 এই ঘরে আছে, 125 কোন ঘরে আছে এই ঘরে আছে, 131 কোন ঘরে আছে, তাহলে এই ঘরে আছে, তাহলে 134 কোন ঘরে আছে, এই ঘরে আছে, তারপর 133 কোন ঘরে আছে এই ঘরে আছে, 141 কোন ঘরে আছে এই ঘরে আছে, 129 কোন ঘরে আছে, তাহলে এই ঘরে আছে, 133 কোন ঘরে আছে, তাহলে এই ঘরে আছে, 126 কোন ঘরে আছে, তাহলে এই ঘরে আছে, 128 কোন ঘরে আছে, তাহলে মোট কথা হলো এই ঘরে আছে। তাহলে এখন দেখো তো 3 5 15,
15 হয়, এই যে 15 তুমি লেখো। তাহলে এখন দেখুন তো 10 10 আর 4 হলো সেই 14, এই সেই 1। তাহলে দেখো এই 14 আর 15 15 15 30, মানে তোমার অঙ্ক একবারে সুন্দরভাবে একবারে মিলে গেছে। ঠিক আছে, কারণ তুমি যত এইগুলো বোঝো তাহলে তো মানে তুমি বুঝলাই, আর তো এখানে কোনো বাকি আমি মনে করি না। তুমি 3টে সারণী অলরেডি পেয়ে গেছো, 3টে সারণী দিয়ে তুমি এখন আয়তলেখ অঙ্কন করবে। আচ্ছা, আয়তলেখ যখন অঙ্কন করবে তো প্রথম সারণী আমরা আয়তলেখটা অঙ্কন করবো এখন। আচ্ছা, কীভাবে অঙ্কন করা যায় সেটা একটা ব্যাপার হলো। আচ্ছা আসেন, তাহলে আমরা প্রথম সারণীটা এবার আমরা অঙ্কন করতে যাচ্ছি আয়তলেখটা। তা আমরা প্রথম সারণীতে আয়তলেখ যেটা অঙ্কন করতে যাচ্ছি সেই সারণীটা খুঁজে বার করি আগে, নাহলে তো পুরো আয়তলেখ অঙ্কন করতে পারবো না, কারণ সারণী নাই আর তুমি আয়তলেখ অঙ্কন করবা কীভাবে, এটা তো ব্যাপার আছে একটা। হ্যাঁ, আচ্ছা আসেন, তাহলে আমরা সেইভাবে করবো আবার। এখানে চিন্তার কোনো কারণ নেই, আচ্ছা চিন্তার কোনো ধরন নেই, আমরা সুন্দরভাবে করব ইনশাল্লাহ। দেখো ভিডিওটা খুব সুন্দর হয়ে দেখো। আচ্ছা, তোমার 121 হলো আর 100 হলো 23। আচ্ছা 123 কত আছে আমার? 5 আছে। আচ্ছা 5 যেহেতু আছে, 5 বার করছি, তাহলে 5 তুমি এখন উঠো। কোন পর্যন্ত উঠবে? এই যে 5, এই যে 5। হ্যাঁ, 5 5 5, হেসে খেলে নাচ। হ্যাঁ, আমরা সুন্দর সরাই ছন্দ আমরা এরকম আরও শিখছিলাম যে যদি পান ফাঁকা সেখানে অঙ্কের চাকা ঘুরবে, তোমার অঙ্কের চাকা। হ্যাঁ, যেন 1 1 1 1 বড় হলো দেখ দেখ 2 2 2, হাত মুখ ধুই, কত সুন্দর ছন্দ দিয়ে আমরা অঙ্কগুলো করছি। তাই 124 থেকে 126-এর মধ্যে আছে কত? 6 আছে। তাহলে 6 আর নাই কোনো ভয়, তোমরা এই সুন্দর করিয়া তোমরা এবার ঘরগুলো পূরণ করে দাও। আচ্ছা গেল, তাহলে আবার কত আসতেছে? 127 127 থেকে 129 হলো 4 4 4, এই 4 4 4, দেরি নেই আর। তাহলে তোমরা ভিডিওটা দেখবেন বেশ কয়েকবার, 1 2 3 4। আচ্ছা আমার মিলিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 130 থেকে 132, এখানে হলো কত? 5, এই 5 মিলিয়ে দাও, এই যে 5 আমি মিলিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এখানে ঝামেলা ধরে কিছু নাই। তাহলে 133 থেকে হলো তোমার 100 কত হলো? 35। এর আছে কত? এখানে আছে আমার সেই 5, তুমি এখানেও সেই 5 মিলিয়ে দাও। আচ্ছা 5 মিলিয়ে দাও, এই তো আয়তলেখের বুদ্ধি। তাহলে 136 থেকে 138 কত আছে? 3, তাহলে 3 3 3, এবার শুরু হলো তোমার দিন। এই 3 ঘর আমরা মিলাই দিলাম, এই 3 ঘর দেখো না, এই 3 বন্ধ আছে, 3 ঘর মিলাই দিলাম। তাহলে 139 থেকে 141 হলো কত? 2। তাহলে আমরা 2 যেহেতু হয়ে গেছে সেই 2টা এখন মিলাই দিই। হ্যাঁ, আচ্ছা দেই, এই যে 2টা মিলাই দেই। তাহলে মোটে আমার দেখেন তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, হ্যাঁ 25 26 27 28, তাহলে 29। আমাদের ছিল কয়টা? এখানে ছিল 30। তাহলে আবার দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে আমার 30টায় মিলে গেছে, যেহেতু অঙ্ক ওখানে মিলছে, এখানে তো বলার আর কোনো বাকি নেই। আমার 30টা যখন হয়ে যাবে মনে করবো আমাদের অঙ্ক অলরেডি হয়ে গেছে, আর কোনো বাকি এখানে আমার মনে করবো না। হ্যাঁ, আচ্ছা তাহলে অলরেডি আমাদের প্রথম সারণীর কিন্তু কী হয়ে গেল? আয়তলেখটা অঙ্কন হয়ে গেল। তাহলে দ্বিতীয় সারণীর আয়তলেখটা অঙ্কন করবো আমরা। আচ্ছা চলো দ্বিতীয় সারণীর আয়তলেখটা আমরা অঙ্কন করব। আচ্ছা সারণী দ্বিতীয় আমার কি বলছে সেটা আমরা এখন খুঁজে বের করি নেই। আমরা যে একটু আগে যে করলাম সারণী 2-এর, কারণ সারণীর ওপর আমাদের অঙ্ক করতে হবে, তার নাহলে তো আয়তলেখ হবে না। ঠিক আছে, আমার আয়তলেখের পালা, সারণী 2। আচ্ছা আসেন, তাহলে 120 থেকে 124 7 ছিল। তাহলে 7 ছিল, যেহেতু আমরা এই 7 এইভাবে বুঝাই না। হ্যাঁ, এই যে 7 আমরা ঘরগুলো এইভাবে পূরণ করে নাও। মানে এখানে শুধু আমি তোমাকে একবার স্কুলের মানে একবার প্রাইভেটের মতো আমি দেখাচ্ছি। 125 থেকে 129, 125 থেকে 129 কত? 8 আছে, 8, এই যে 8 ঘর তুমি পূরণ করে নাও। ঠিক আছে, 8 মানে 8 তোমার ভালো হওয়ার পর। এই যে 130 থেকে 134 কত আছে? 10 আছে, সেই 10 পর্যন্ত তুমি মিলাই নাও, এই যে 10 পর্যন্ত মিলাই নাও। ঠিক আছে, মানে আমি তোমার এই মিলটা খুব সুন্দর করে দিতে যাচ্ছি। 135 139, তাহলে এটা আছে কত? 4। এই যে ভিডিওটা দেখবেন একবারে কয়েকবার। হ্যাঁ, 4 1 2 3 4, এই 4 পর্যন্ত আছে। আচ্ছা আবার আসেন 140 থেকে, হ্যাঁ
140 144-এর মধ্যে হলো কোনো এটা একবার। দেখো আমরা এটারও আয়তলেখ অঙ্কন শেষ করে ফেলছি। ক্লিয়ার? আমার 30টা কিন্তু হলেই কিন্তু এখানে হয়ে গেছে। এই 10, হ্যাঁ, এই যে 10, 11, 12, 13, 14, 15, হ্যাঁ, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। দেখো আমার 30টা যখন ঘর মিলিয়ে হয়ে গেছে, তাহলে এই সারণী মানে ঠিক আছে। এটা আর ঠিক বলার কোনো কারণে নেই, মানে একে সঠিক যাকে বলা হয়। এবার 3 নম্বর আমাদের আয়তলেখটা অঙ্কন করতে যাই। 3 নম্বর আয়তলেখটা অঙ্কন করতে যাব, কোনো সমস্যা নাই। আমরা এখন আসতেছি 3 নম্বরে আসতেছি। আচ্ছা, 3 নম্বর আয়তলেখটা আমরা আট করার আগে দেখতে হবে 3 নম্বর আমরা কোথায় করছি। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বর আয়তলেখটা যে অঙ্কন করতে যাচ্ছি, সারণীর আয়তলেখটা অঙ্কন করতে যাচ্ছি, সেই 3 নম্বরের যেটা হলো কি, এই 120 থেকে 129, এটা হলো 15 গণসংখ্যা হলো 15। তাহলে 120 থেকে 129, এটা 10 ঘর কি নেওয়া হয়েছে। 10 যখন ঘর আমরা বেড়ে গেছে, তাহলে ঘর সংখ্যা যখন বাড়ছে, তখন কিন্তু আমাদের কী হয়েছে, গণসংখ্যা বেড়ে গেছে। মানে 120 থেকে 129 অনেক ঘর এখানে, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কটা, এখানে পেয়ে গেছি আমরা হলো 15টা। তাহলে 15 পর্যন্ত এখন ওঠেন, এই যে 15 পর্যন্ত ওঠেন, এই যে 15, 1 2 3, এই যে এখানে 15 পর্যন্ত এই ঘরটাকে পূরণ করেন। তাহলে এটা আয়তলেখ আমরা যেটা আট করতে যাচ্ছি, সারণী 3, হ্যাঁ, আয়তলেখ। এটা কিন্তু আমাদের আয়তলেখ আট করতেছি, আয়তলেখ। আচ্ছা, আমরা আয়তলেখের কথা বলতেছি না ঠিকই, কিন্তু তোমরা এখানে তো বুঝতেছে এটা আমরা কী আর্ট করতে যাচ্ছি। ঠিক আছে? একটা জিনিসের, যেমন আমরা স্কুলে যাই ইউনিফর্ম পরে, তাহলে দেখি যে ইউনিফর্মটা কী, এটা তার বলি না যাবে যেটা শার্ট, বলি না ওটা, এটা ইউনিফর্ম, মানে একই সবারই ইউনিফর্ম হবে। 130 থেকে 139, হ্যাঁ, এটা কত আছে, 14। তাহলে 14 ঘর তুমি তোলো এখন, কোনো আর ঝামেলা জুট কিছু নেই। এই 14 ঘর তুমি পূরণ করো। যদি তোমার মাথায় একবার লাইগা যায়, আমি বলবো তোমার সারা জীবনের জন্য আর তুমি মাথা থেকে বার করতে চাইলেও তুমি করতে পারবে না। কারণ আমার তো এখানে সহজ দেখাচ্ছি, মানে যেটা দেখাইলে হয় না। 140 থেকে 149 হলো আমার কত হলো, তাহলে আমার হলো একবার আছে এখানে, সে একবার তুমি এখন দিয়ে দাও। ঠিক আছে? এই যে একবার, ঠিক আছে, এই যে 1। তাহলে আমাদের এটা অলরেডি হয়ে গেল, সারণীগুলো অঙ্কন করা আমাদের শেষ। মানে সারণী যত অঙ্কন করা শেষ, একবারে তোমার হলো এটা একবারে সোনার বাংলাদেশ। মনে রাখবেন যে তোমরা আজ থেকে এখানে এই জিনিসটা বুঝতে পারলে তোমরা একবার মোটামুটি খুব ভালো বুঝতে পারবা। এখানে না বোঝার কিছু আমি মনে করি না। হ্যাঁ, আচ্ছা, পরের আমরা অংশগুলো এখন আসি, পরে দেখি কী আছে এখানে, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো এখন আরও। আচ্ছা, আসেন এখান থেকে আমরা যেহেতু এ পর্যন্ত চলে গেছে, পরের অংশতে আমরা আসতেছি। কোনটা? এই যে আমাদের হলো কোথায়, 147 পৃষ্ঠা। 147 পৃষ্ঠা সম্পূর্ণটা আমার তোমার বই নিয়ে সুন্দর করে দেখবেন যে ডান পাশে আয়তলেখে একটি বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীর ওজন দেওয়া আছে। ওই বিদ্যালয়ের 5ম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে, এগুলো এখন আমাকে এইভাবে দেখাইতে হবে। মানে প্রশ্নগুলো আমাকে এইভাবে দেখাইতে হবে। প্রশ্ন আমার মানে বই নিয়ে তোমরা অঙ্কগুলো করবেন। আমি তোমাকে এখানে দেখাচ্ছি শর্টকাটের মধ্যে, এখন দেখাবো জিনিসগুলো তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমাদের কথা চলতেছে, দেখি যে স্তম্ভ অনুযায়ী, নাম্বার 1, হ্যাঁ, আমাদের হলো 5-এর, হ্যাঁ, এই যে আমার স্তম্ভটা আছে, এই সেই স্তম্ভ, এই যে স্তম্ভ, হ্যাঁ, এই যে স্তম্ভর কাজগুলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন লেখো স্তম্ভ অনুযায়ী। আমরা সেই কাঙ্ক্ষিত কালো পেনটা আমরা ব্যবহার করি। স্তম্ভ লেখ অনুযায়ী ওই বিদ্যালয়ের 5ম শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা 2 + 3 + 6 হ্যাঁ, এই যে 7 + 5 + 2 জন। তাহলে কত হলো, সমস্যা হলো তোমার হলো 25 জন। আচ্ছা, তাহলে লেখো 2-এ আসতেছে 35 এবং 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা বেশি। মানে বলছে কোন ব্যবধানে আমাদের শিক্ষার্থী সংখ্যা বেশি, তাহলে 35 থেকে 39 যে আছে এর মধ্যে আমার শিক্ষার্থী সংখ্যা বেশি, সেটা আমরা সবাই ভালো করে দেখতে পারছি। কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, তারপর লেখেন 3 নম্বর কী বলছে। 3 নম্বর বলছে যে 35 থেকে 39 শিক্ষার্থী সংখ্যা 7 জন। 35 থেকে 39 শ্রেণী হ্যাঁ ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা হ্যাঁ
7 জন। মাই ডিয়ার স্টুডেন্ট মানে অঙ্ক বুঝতে পারলে কোনো সমস্যা নেই, খুবই ভালো লাগবে। 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর শতকরা সংখ্যা, মানে শতকরা সংখ্যা যদি চাইছি এখানে, সেই শতকরা সংখ্যাটা আমরা দেখে দিচ্ছি। 7 হলো 25, হ্যাঁ 7 হলো 25, এটা 25 গুণ হলো কত, এই 100, তাহলে 4 25 হলো আমার হলো কত, 100। এটা কিন্তু 25 ছিল, এখানে আবার ঝামেলা করার কারণ নেই। 4 4 7 কিন্তু 28 ছিল, এটা জন লেখেন, তাহলে কত, 28 জন। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব কত পেলাম, যে 28%, এটা বলার আর বাকি নেই। হ্যাঁ, এই যে 28%। আচ্ছা, চাইরে আসেন এখন, চাইরে কী বলছে সেটা আমরা এখন দেখি। আচ্ছা, যে 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে, তাহলে 2 যোগ 3 জন সমান হলো 5 জন। ঠিক আছে, তাহলে অতএব লেখো শিক্ষার্থী শতকরা সংখ্যা, তাহলে সমান কত হলো, 5/25 গুণ হলো কত, 100 জন, মানে ওই যে শতকরা কথা বলা আছে। তাহলে 4 25 হলো 100, তাহলে হলো কত হলো, 20 জন। তাহলে এখানে পেলে আমরা কত, যে 20%। শিক্ষার্থী হলো কতজন, 20%। তাহলে ওটা অলরেডি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, পরেরটা আসেন। পরে এই 6 নম্বরটা বলা আছে যে উপরে আয়তলেখটি ব্যবহার করে একটি গাণিতিক সমস্যা তৈরি করে এবং সহপাঠীদের নিয়ে আলোচনা করো। তাহলে একটা আয়তলেখের কথা বলা আছে, আমরা এটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, কোনো সমস্যা নাই। তাহলে লেখো 6-এর, আচ্ছা 35 কেজির বেশি অথবা সমান সম্পন্ন সম্পন্ন শিক্ষার্থী সংখ্যা, আচ্ছা 7 যোগ 5 যোগ হলো 2, হ্যাঁ, তাহলে জন কথাটা লেখেন, সমান কত হলো, 14 জন। আচ্ছা, তাই শিক্ষার্থীর শতকরা সংখ্যা, ঠিক আছে, তাহলে হলো 14 হলো কত, 25, হ্যাঁ, গুণ হলো 100 জন। তাহলে আমরা পেলাম কত, এই যে 4 25 হলো আমার কত, 100, তাহলে 4 14 হলো আমার কত, 56 জন। তাহলে উত্তর লেখো, এই শিক্ষার্থী কত, 56%, এটা একটা। ঠিক আছে, পরটা আমরা আসি। 3-এর কথা বলা আছে। এই 3, শিক্ষার্থী শ্রেণীতে থাকার সময় শিক্ষার্থীর ওজন কত ছিল তা ডান পাশের আয়তলিখতে দেওয়া আছে। এখানে এই 3টার প্রশ্ন অ্যান্সার করতে হবে। তোমরা এই 3টে প্রশ্নে অ্যান্সার করতে পারলে অঙ্ক হয়ে গেল, আর কোনো ঝামেলা এখানে নাই। আচ্ছা, তোমরা চলে এসেছি পরের কথা এখন। আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে লিখি যে নাম্বার 1-এ বলা আছে, মানে প্রশ্ন যেভাবে বলা আছে সেইভাবে আমরা অ্যান্সার করতেছি। যে শ্রেণী, ওখানে বলা আছে যে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, ওই একই কথা। তাহলে 30 থেকে 34 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সমানের সংখ্যা বেশি। আচ্ছা, ভালো কথা। নাম্বার 2 বলছে 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা, তাহলে 3 যোগ 5 জন সমান হলো 8 জন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দ্রুত অঙ্ক দিতে পারি, কিন্তু দ্রুত অঙ্ক দিলে তো আর বুঝতে পারবো না। তাহলে ওই শ্রেণীর শিক্ষার্থী, এটা খজা ফেলা থার্ড শিক্ষার্থী। তাহলে কত হলো, 3 যোগ 5 যোগ
তাহলে হলো 8 যোগ 6 যোগ হলো 3, তাহলে জন কথা লিখবেন, সংখ্যা হলো 25 জন। হ্যাঁ, 25 জন। তাহলে লেখো 29 কেজির সমান অথবা কম সম্পন্ন সময় প 9 সম্পূর্ণ শিক্ষার্থীর শতকরা কি বলবো? তাহলে শতকরার সংখ্যা হলো কত? তাহলে 8/25, ঠিক আছে। আচ্ছা, 25 গুণ হলো কত? 100। তাহলে ওই তখনকার মতো এই 4/25 হলো 100, তাহলে আমার 4 হলো কত? 32 জন। 32 জন। সে 32 জন হলো আমার হলো 32%। এইটাই ছিল আমাদের এখানে অঙ্কের ভাষা। এবং 5 বলছে 3 বলছে কি যে আয়তলক 2 থেকে 4র্থ থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীর ওজন সম্পর্কে কি জানতে পারো। তাহলে এই যে একটু ঝামেলা হবে, সে ঝামেলাটা তোমাদের অত মনে করলে হবে না। এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি 3 নম্বর। 3 নম্বর বলছে 5ম শিক্ষার্থীর ক্ষেত্রে, 5ম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে আমি খুব দ্রুত লিখতে পারি, তা ধরা যাবে না, আমি একটু স্বাভাবিক লিখতে যাচ্ছি। শ্রেণী ব্যবধানে 2 জন, ঠিক আছে। 25 থেকে 29 শ্রেণী ব্যবধানে হ্যাঁ, এখানে হলো 3 জন, ঠিক আছে। তাহলে 30 থেকে আমার হলো কত? 34 শ্রেণী ব্যবধানে কখনো নদীকে নিই, কত নদীকে নেশকে নিই 6 জন। তা আমি এইভাবে দিতে চাচ্ছি 35 থেকে 39 শ্রেণীতে। তোমরা যেটা লিখতে চাও লিখতে পারবা। শ্রেণী ব্যবধানে আছে কত? 7 জন। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, এই কথাগুলো কিন্তু মারাত্মক কথা। এই যে 2 জন, তারপর 3 জন, এই 6 জন, এই 7 জন, এগুলো কিন্তু হিসাব করে এখানে আছে, হিসাবের বাইরে কিন্তু কোনোটাই নাই। আচ্ছা, এবার 40 থেকে তোমার 44 শ্রেণীতে শ্রেণী ব্যবধানে হ্যাঁ, ব্যবধান হলো 5 জন। মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ। তাহলে 45 থেকে হলো 50 শ্রেণীতে ব্যবধানে হলো কয়জন? এখানে 2 জন। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু মানে তোমরা ভালো করে খেয়াল করবা আমি কি বলছি। 5 জনে 2 জন, এখানে ক্রিটিক্যাল একটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, 4র্থ শ্রেণীর এখন লেখো। 4র্থ শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে কী সেটা লিখবো আমরা? তাহলে 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে আমরা টাইট করে লিখতে চাই, তাহলে ভুল না হবে, 8 জন। তাহলে 35 থেকে হলো 39 শ্রেণী ব্যবধানে হলো কতজন? 6 জন। মানে আমি এইভাবে লিখতে চাচ্ছি। তাহলে 40 থেকে আমার হলো 44 শ্রেণী ব্যবধানে, এটা হলো আমার 3 জন, ঠিক আছে। তাহলে অর্থাৎ আয়তলেখ দুটি থেকে দেখা যায়, কি দেখা যায়? 4র্থ শ্রেণীতে 30 থেকে 34 কেজি এর মধ্যে অবস্থান করে, অপর দিকে 5ম শ্রেণীতে পঞ্চম শ্রেণীর অধিক সংখ্যক শিক্ষার্থী ওজন 35 থেকে 39 কেজি এর মধ্যে অবস্থান করে। এই ছিল আমাদের এখানে হিসাব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।